নমস্কার। এখন নজর চ্যানেল থেকে আপনাদের সাথে আমি সাথী সোম। আজকের বিশেষ খবর। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ৪ নম্বর মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের বাড়া গ্রামে দেশবন্ধু স্মৃতি সংঘের পরিচালনায় সারস্বত মেলা ১৯তম বর্ষে পদার্পণ করল। দাসপুরে রাস্তা সারাইয়ের দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ। মহাশ্বেতার আরাধনায় চাতরা তেলিপাড়া নবীন সংঘ ক্লাব। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী তপন দাশগুপ্ত মহাশয় কথা দিয়ে কথা রাখলেন। বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি বিস্তারিত খবরে। Find a real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show. We're coming away. পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ৪ নম্বর মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের বাড়া গ্রামে দেশবন্ধু স্মৃতি সংঘের পরিচালনায় সারস্বত মেলা ১৯তম বর্ষে পদার্পণ করল। বাগদেবীর আরাধনা, প্রভাত ফেরি ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ হয়। মঞ্চে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের সভাপতি মনোরঞ্জন মণ্ডল, উপপ্রধান দিলীপ চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক তারাপদ পাল, আরও বিশিষ্ট ব্যক্তিগণ। পশ্চিম মেদিনীপুর থেকে জানাচ্ছেন আমাদের চ্যানেলের ডিরেক্টর চঞ্চল সিদ্ধান্ত। আমাদের ৪ নম্বর আপনি হাওয়া দিয়ে ঝড়ে উড়ে দেবে সব। হ্যাঁ, ও ঠিক আছে, ও ঠিক আছে। শহীদ বেদিতে মাল্যদান করছেন ভারতীয় সেনা বিভাগে বিশেষ কর্মী
অভিষেক মন্ডল শহীদ বেদিতে মাল্যদান করছেন। অভিষেক লেখা আছে অশ্রু জলে অমুক্তির। শহীদ বেদিতে মাল্যদান করবেন ক্লাব সদস্য সম্মানীয় কার্তিক। এখন ফানস উত্তোলন হচ্ছে। ফানস উত্তোলন করছেন মনোরঞ্জন মন্ডল মহাশয়। আমাদের ফানস উত্তোলন হয়ে গেল। যে সমস্ত বিশিষ্ট অভিষেক মন্ডল আপনিও মঞ্চে চলে আসছেন। আমরা পেয়েছি ভারতীয় সেনা বিভাগের এক বিশিষ্ট সৈনিককে আমরা পেয়েছি। ওনাকে অনুরোধ করবো আপনিও মঞ্চে চলে আসবেন। এখন আমরা আনুষ্ঠানিক যে পর্ব সেটা শুরু করবো। মঞ্চে আসার জন্য বলছি মনোরঞ্জন মন্ডল, দিলীপ চক্রবর্তী, প্রতিমা দাস, তারাপদ। বরণ পর্ব আমাদের শেষ হয়ে গেল। দাসপুর এক রাস্তা সারাইয়ের দাবিতে দাসপুরের বৈকুণ্ঠপুরে পথ অবরোধ গ্রামবাসীদের। অবরোধ ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর গ্রামে। বৈকুণ্ঠপুর অস্তল মোড় থেকে বৈকুণ্ঠপুর তেমাথানি পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা। আর সেই বেহাল দশা কাটাতেই এবার গ্রামবাসীরা পথে নেমে পথ অবরোধ শুরু করলেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে এই রাস্তাটুকুই এখনো পর্যন্ত কংক্রিট তো হয়নি, আর নতুন করে মোরামও পড়েনি, আর তার জেরে এই রাস্তার বেহাল দশা। অথচ এই রাস্তার পর থেকেই পিচের রাস্তা তৈরি হয়েছে, কিন্তু এই রাস্তাটুকু সারাইয়ের কোনো উদ্যোগ নেয়নি বর্তমান প্রশাসন। খুব খারাপ রাস্তা, মানে বলা যাবে না এরকম রাস্তা আমাদের এই দাসপুর এলাকাতে নেই। দাবি কি রাস্তা ভালো হতে হবে, পিচ রাস্তা এরকম অবিলম্বে পিচ করা দরকার আছে, ঢালাই করা দরকার আছে। চাতরা তেলিপাড়া নবীন সংঘ ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজোর বন্দনার কিছু মুহূর্ত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্তু মুখার্জি। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক কথা দিয়ে কথা রাখলেন। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ভারপ্রাপ্ত কৃষি বিপণন মন্ত্রী মাননীয় তপন দাশগুপ্ত মহাশয় মহানন্দ পঞ্চায়েতের রামনাথপুরে কোনো দাহ সৎকারের ব্যবস্থা না থাকায় সেখানে তিনি একটি শ্মশান তৈরির ব্যবস্থা করে দেন। তিনি তারই উদ্বোধন করলেন আজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মোড়ল, নায়েক, এছাড়া এলাকার সমস্ত আদিবাসী ভাই বোনেরা। তিনি জানান, ওই এলাকার কালী মন্দিরের শ্বেতপাথরের বেদি তৈরি করে দেবেন এবং তার পার্শ্ববর্তী মাটির রাস্তা তিনি পাকা করে দেবেন। তার তহবিল থেকে সেই ছাড়পত্র আজ তিনি দিলেন। তিনি এও জানান যে আসন্ন বিধানসভা ভোটে আদিবাসী ভাই বোনেরা তার পাশে দাঁড়াবে এবং 50,000 ভোটে তিনি লিড করবেন। হুগলি থেকে আমাদের প্রতিনিধি অমল চ্যাটার্জি এই প্রতিবেদনটি জানাচ্ছেন। চলে যাবে এবং পানীয় জল বিনা পয়সায় যাবে, বিনা পয়সায় পানীয় জল ট্যাপের জন্য কোনো পয়সা লাগে। আপনাদের জন্য দিদি করোনা ভাইরাসের মধ্যে রেশন ফ্রি করে দিয়েছে, ঠিক আছেন তো? রেশন ফ্রি করেছে, মেয়েদের জন্য সাইকেল ফ্রি করেছে, আবার ট্যাপ চলে আসছে, দিদি ট্যাপ দিচ্ছে তোমাদের। এইগুলো তো দিদি করছে। তারপরে স্বাস্থ্য সাথী কার্ড
5 লক্ষ টাকা। একটা গরিব মানুষের বাড়িতে ধরুন অসুস্থ হয়, আমার কাছে হাসপাতালে যায়, কিন্তু বড় অপারেশনের টাকা লাগে, সেই টাকা অনেকে ধরতে পারে না। তার জন্য পশ্চিমবাংলার সমস্ত মানুষের জন্য দিদি স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে। কার্ড থাকলে আপনি ভেলোরেই যান আর এখানে নার্সিংহোমে যান, ফ্রিতে ট্রিটমেন্ট। এত কাজ করা হয়েছে। আমি কালকে একটা জায়গায় বক্তৃতাতে বলছিলাম, যাদের আপনি ওই লকেট ফকেট দেখে যাকে ভোট দিয়েছে তিনি কোথায়? 1.5 মাস মুখ দেখিয়েছে আপনাদের। বিজেপি এসছে এলাকায়, কেউ আসেনি, আমি ঘুরে বেরিয়েছি। এই রাস্তা দিয়ে আমি গেছি ফায়ার ব্রিগেড নিয়ে, স্প্রে করতে করতে গেছি। আপনাদের বিনা পয়সায় খাবার দিয়েছি, আমি আমার মা বোনদের জন্য কম্বল দিয়েছি, প্রতি বুথে 50টা 60টা করে, একদম যারা শীতে কষ্ট পায়। এই কাজগুলো করা হয়েছে। ঘর আপনাদের চলে এসছে, সব টাকা ঢুকছে। পেয়েছেন তো সব ঘর? এখানে বিনু দিয়েছে তো? মা ভাই বলে দাও, আমি প্রথমে জোহর জানাচ্ছি। আমি বলেছিলাম আপনাদের আরো কয়েকটা ঘোষণা আজকে করছি, যে পরঞ্চপুরের গায়ে একদম যে শ্মশান হয়েছে, সেই শ্মশান এলাকার মানুষের ইচ্ছা ছিল, বিনু আমাকে বলেছিল, সেটা আজকে আমি উদ্বোধন করলাম এবং উদ্বোধন করে আমি অত্যন্ত খুশি। এবং ওখানে একটা বিশ্রাম ঘর করে দেওয়া হয়েছে বৈতারণী, তাতে মানুষ যখন শ্মশানে যাবে ওখানে ওয়েটিং রুমে বিশ্রাম করতে পারবে। আর ওখানে একটা কালী মন্দির আছে, রক্ষা কালী মন্দির, দীর্ঘদিনের, সেটাও দেখলাম যে ভেঙে চুরে আছে। আর ওখানে একটা কলের জন্য আমি স্যাংশন করে দিয়ে গেলাম, মায়ের পুজো হবে এবং শ্মশান ঘাট দুটো একসঙ্গে হবে। আর ওই শ্মশানে যে রক্ষাকালী মায়ের যে বেদি, ওটাকে আমি একদম শ্বেত পাথর দিয়ে বাঁধিয়ে দেবো ভালো করে, যাতে আপনাদের পুজো দিতে সুবিধা হয়। আর পরঞ্চপুরের শ্মশানে গেলে পরে ওই রাস্তা দেখলাম আমি কাঁচা আছে, তা মানুষ যখন মরবে, মরে যাওয়ার পর শ্মশানে যাবে তার আত্মীয়রা নিয়ে, আমি চাইছি সেটা কাদা দিয়ে যাবে না, পাকা রাস্তা দিয়ে যাবে।